সমস্যা হচ্ছে, তবু কোথাও সমস্যা থাকলে তোমরা কমেন্টস করো। আমার কাছে মনে হচ্ছে সাউন্ডের সমস্যা হচ্ছে, তবু আমি একটু আগে দেখে নিই। আমরা যারা আছি তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবে অন্যদের সাথে। আর কোথাও সাউন্ডের সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে, আমরা দেখব। কোথাও কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো দেখে নেব। তো আমরা শুরুতেই যে কথা বলছিলাম, আমরা গত ক্লাসে আমরা প্রাথমিক আলোচনা করছিলাম ইন্টারমিডিয়েট ক্লাসে আমাদের যে সিলেবাসটা কেমন হয়, পরীক্ষাগুলো কেমন হয় হায়ার ম্যাথের, সে আলোচনা তো তোমরা অনেক কিছুই হয়তো বুঝতে পেরেছো। আজকে আমরা আমাদের সিলেবাসের সেই শুরু থেকে একবারে প্রথম চ্যাপ্টার থেকে ক্লাস করব। তোমরা যদি আমাদের ক্লাসগুলো রেগুলার দেখো এবং প্রতিনিয়ত ধারাবাহিকতা রাখো, ইনশাআল্লাহ তোমাদের হায়ার ম্যাথের উচ্চতর গণিত বিষয়ে কোথাও তেমন কোনো সমস্যা হবে না। তা আমি তোমাদের সাথে যে আলোচনাগুলো করছিলাম, আগে আমরা যে চ্যাপ্টারগুলো আছে আমরা সেগুলো কথা বলেছিলাম। আমাদের চ্যাপ্টারগুলো ছিল ম্যাট্রিক্স নির্ণায়ক, ভেক্টর, সরলরেখা, বৃত্ত, বিন্যাস, সমাবেশ, ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই আলোচনাগুলো আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। তো আমরা এই আলোচনাগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে। এই আলোচনাগুলো আমাদের গত ক্লাসে শেষ হয়ে গিয়েছিল। আজকে আমরা আলোচনা করব গণিত প্রথম পত্র বিষয় কোড 265 ম্যাট্রিক্স ও নির্ণায়ক নিয়ে। ম্যাট্রিক্স জিনিসটা কি তোমাদের কাছে একবারে নতুন। যারা ইন্টারমিডিয়েট ক্লাসে এখন আছো তোমাদেরকে আমি বলছি, আজকে আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করছি ম্যাট্রিক্স নির্ণায়ক, একবারে নতুন জিনিস। তাহলে ম্যাট্রিক্স জিনিসটা কি তোমাদের কাছে অনেক জিনিস অনেক কেমন যেন মনে হচ্ছে। ম্যাট্রিক্স এটা কি কি জিনিস? আসলে কোনো কিছু না, এখানে কোনো মান নেই। ম্যাট্রিক্স বলতে কোনো মান কোনো কিছুই না, কিছু উপাত্ত আছে, আমরা কিছু তথ্য আছে। আমরা যে তথ্যগুলো বিভিন্ন সময় বিভিন্ন তথ্যগুলো নেই। যেমন ধরো আমি প্রতিদিন কতটুকু পড়ালেখা করছি, আমি প্রতিদিন কয়েকটি বিষয় পড়ালেখা করছি, এগুলোকে যদি আমি কিছু সাজিয়ে নিই, সেই সাজানোটা আয়তকারে যদি বিন্যাস করি, আয়তকার বিন্যাস মানে কি? অর্থাৎ কিছু সাজানো আমি সারিতে আনুভূমিক ভাবে, আর কিছু সাজালাম আমি উলম্ব ভাবে, কলাম আকারে। এই যে সাজানোটা সেটাই হলো ম্যাট্রিক্স। তাহলে আমি কি বললাম? তোমাকে যদি কেউ বলে ম্যাট্রিক্স জিনিসটা কি, তুমি প্রথমে বলবা ম্যাট্রিক্স হলো একটা সাজানো রেক্টেঙ্গুলার এরি, আয়তকার বিন্যাস। তো বলো আয়তকার বিন্যাসটা কি? আয়তকার বিন্যাসটা হলো বিভিন্ন তথ্যগুলোকে কিছু সারিতে এবং কিছু কলামে আমি সাজিয়ে দেব। কিছু সারি এবং কিছু কলামে যখন আমি সাজাবো, তাহলে সেটা কিভাবে হয়? আমরা যদি এখানে বলি, আমরা ম্যাট্রিক্স বলতে কতগুলো সংখ্যা বা চলক বা রাশি আয়তকার বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজিয়ে উভয় পাশে প্রথম ও দ্বিতীয় বন্ধনী দ্বারা যদি দুই জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। এটা হলো আমাদের যেভাবে তাত্ত্বিক যে কথা, সেই কথা এখানে বলা। আমরা এত তাত্ত্বিক কথাতে না গিয়ে আমাদের যে তথ্য উপাত্তগুলো আছে সেগুলো সারি আর কলামে দেব। এখন সারি আর কলামটা কি? একটা হলো আনুভূমিক, একটা হলো উলম্ব। যেমন ধরো আমরা যদি এখানে বলি আমার কিছু তথ্য আছে, ধরো আমি লিখলাম 3 4 5, 3 4 5, আবার লিখলাম 0 1 2। ধরো এখানে কিছু সংখ্যা আছে, তাহলে এগুলোকে আমি সাজিয়ে লিখলাম। দেখো আনুভূমিক ভাবে সাজালাম, আবার এভাবে সাজালাম। আমি কিন্তু বিশৃঙ্খল ভাবে অর্থাৎ উল্টা পাল্টা ভাবে সাজাই একটা সিস্টেমে রেখেছি। দেখো এভাবে সোজা এভাবে রেখেছি। তাহলে এই যে সাজানো, এটাকেই বলা হচ্ছে আয়তকারে সাজানো। অর্থাৎ এভাবে তার দৈর্ঘ্য আছে, এভাবে প্রস্থ আছে, সেভাবে সাজিয়ে যখন আমি এভাবে চিহ্নিত করব একটা থার্ড দেখে তখন তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, রেক্টেঙ্গুলার এরি, আয়তকার বিন্যাস। তাহলে বিভিন্ন তথ্যগুলোকে যখন এভাবে দিবা তখন তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। তো এখন এই ম্যাট্রিক্সটার মধ্যে আনুভূমিক ভাবে যখন সাজালাম, এই যে আনুভূমিক ভাবে সেটাকে আমরা কি বলি? আমরা দেখো এখানে ম্যাট্রিক্সের আবার আমরা যে প্রতীক চিহ্নগুলো আছে, দেখো প্রতীক, আমরা এই প্রতীকটা ব্যবহার করেছি একটু আগে। অনেক সময় আবার এই প্রতীকটাও ব্যবহার করা যাবে, আবার এই ফার্স্ট ব্র্যাকেট দিয়েও ব্যবহার করা যাবে। অর্থাৎ আমরা যদি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153
ম্যাট্রিক্সের এই যে আমরা এখানে আলোচনাটা করলাম, এটা যদি এইভাবে আমরা লিখি, ধরো 2 1 0 1 এভাবে যদি লিখি, এভাবে লেখা যাবে ফার্স্ট ব্রেক, অথবা তুমি এভাবে চিহ্ন দিয়ে 0 0 1 0 এভাবে লেখা যাবে। তাহলে ম্যাট্রিক্সের আমরা এখানে যে কথাটা আমরা লিখলাম, দেখো ম্যাট্রিক্সের আমরা এই যে সাইনটা দিলাম, এটা হলো ম্যাট্রিক্সের একটা প্রতীক সাইন, এটাও একটা প্রতীক সাইন, এটাও প্রতীক। আমরা এই প্রতীক চিহ্নগুলো দিয়ে তার এই যে তথ্যগুলো আমরা ভিতরে প্রকাশ করব। এখন এই যে প্রকাশ করা, সাধারণত আমরা এই চিহ্নটা ব্যবহার করব। এই থার্ড ব্র্যাকেট যেটা তোমরা জানো, আমরা থার্ড ব্র্যাকেট যে চিহ্নটা আছে আমরা সেই চিহ্নটা ব্যবহার করব। এখন এই চিহ্নটা ব্যবহার করে আমাদের অঙ্কগুলো আমরা করব। এটা হলো তার প্রতীক চিহ্ন। তারপরে আসো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি। ম্যাট্রিক্সের ভুক্তিগুলো কি দেখো, আমরা কিছুক্ষণ আগে এই যে এখানে 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, এই যে তার তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। তাহলে এখানে ভুক্তিগুলো কত, 3 4 5 0 1 2 এগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি, বা আমরা ইংরেজিতে বলি এন্ট্রি। অর্থাৎ তার যে উপাদানগুলো আছে, তার যে তথ্যগুলো আছে, সেই তথ্যগুলোকে বলা হচ্ছে তার ভুক্তি। তাহলে আমরা যদি বলি এখানে একটা ম্যাট্রিক্স আমি লিখলাম, তার ভুক্তিগুলো প্রথমে আমি লিখলাম 2, তাহলে 2 একটা তার ভুক্তি, তারপর লিখলাম 0, এখানে তার একটা ভুক্তি, এটা বা এন্ট্রি বা উপাদানও আমরা বলি। এটাকে লিখলাম -3, এটা 1, তারপর এভাবে যখন দিলাম ম্যাট্রিক্স। তার এখানে ভুক্তিগুলো কি কি, ভুক্তিগুলো এই ম্যাট্রিক্সের কি কি হবে বলো। তোমরা সবাই আমার ক্লাসটা দেখো এবং নিজেরা একটু খাতা কলমে লিখো। এখানে ভুক্তিগুলো হলো 2 0 -3 1, তাহলে এগুলো হলো ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি। এখন এখানে আমরা যদি তোমাদেরকে এটা বলি, এখানে এই বরাবর যেটা আছে হচ্ছে ম্যাট্রিক্সের সারি। তাহলে এখানে এই বরাবর যেটা আছে এটা হলো ম্যাট্রিক্সের সারি। তারপর এভাবে যখন উল্লম্বভাবে যেটা আছে এই দুইটা হলো তার কলাম, এই দুইটা হলো তার কলাম। আমরা একটু পরে আবার সারি কলাম নিয়ে কথা বলবো। তাহলে ভুক্তিগুলো তোমরা দেখলা আর কলাম দেখলা। এখন আসো আমরা ম্যাট্রিক্সের সারি আর কলামগুলো হলো ভুক্তিগুলোর আনুভূমিক বিন্যাসকে সারি এবং উল্লম্ব বিন্যাসকে কলাম বলা হচ্ছে। এখন আনুভূমিক বিন্যাস, আনুভূমিক বিন্যাসটা তোমরা কি বলছো দেখো, আবার দেখো আনুভূমিক বিন্যাস। আমরা যদি একটা ম্যাট্রিক্স লিখলাম, সবাই দেখো 2 3 4 5 2 3 4 5 0 1, আমরা এইভাবে একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সটার সারি কোনগুলো, কলাম কোনগুলো। তাহলে দেখো আমরা যদি এখানে বলি এটা হলো তার সারি, এটা তার সারি, এটা তার সারি, তাহলে এগুলো তার সারি সারি। তাহলে এখানে কয়টা সারি হলো বলো, এখানে সারি হলো 3টি, আর কলাম এটা একটা কলাম, এখানে একটা কলাম, তাহলে এখানে আরেকটা কলাম। তাহলে ম্যাট্রিক্সের সারি আর কলাম তোমাদের বুঝতে কোথাও সমস্যা হওয়ার কথা না। একটা ম্যাট্রিক্সের সারি আর কলাম বুঝতে কোথাও সমস্যা হয় না। আমরা আসলে একটু ক্লাসে এসে দেখি আমাদের সাথে যারা আছে তাদের কেমন, তারা কি অবস্থায় আছে। আমরা একটু আমাদের স্টুডেন্টদের সাথে দেখি যারা ক্লাসে আছে, আমাদের ক্লাসটাতে আমরা আসি। কোথাও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা এটা আমাদের ক্লাসগুলো কমেন্টস করো। আমরা ক্লাসে একটু কানেক্টেড হয়ে নেই। আমাদের যারা আছে ক্র্যামার নিয়মের সমাধানগুলো বুঝিয়ে দিলে সুবিধা হতো।
আমাদের যে কোনো একজন বন্ধু বললো যে ক্যামার্সের রুলগুলো যদি বুঝিয়ে দেওয়া হয়, আমরা আজকে প্রথম ক্লাস শুরু করলাম। আমরা ইনশাআল্লাহ একে একে সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব। ক্যামার্স শুরু করে আমরা সব তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো টেনশন করো না। আমরা একটু কানেক্টেড হয়ে নিই। আচ্ছা যাও, আমরা সারি আর কলাম এখানে আমরা শিখে নিলাম। তারপর আসো ক্রম বা মাত্রা, এটা তোমাদের দরকার। অর্ডার অফ ম্যাট্রিক্স বা ক্রম এবং মাত্রা বলতে আমরা কি বুঝি। সেখানে দেখো, কোন ম্যাট্রিক্সের সারির সংখ্যা m, কলাম সংখ্যা যদি n হয়, তাহলে উহার ক্রম বা অর্ডার হলো m/n। অর্থাৎ আমরা যদি একটা ম্যাট্রিক্সের সারি যদি হয়, ধরো দুটি সারি, একটা ম্যাট্রিক্সের দুটি সারি, আর যদি তিনটি কলাম হয়, তাহলে আমরা কিভাবে ম্যাট্রিক্সটা লিখব? একটা ম্যাট্রিক্সের দুইটা সারি আর তিনটা কলাম, তাহলে দুইটা সারি তো আমরা দেখলাম, ধরো এখানে 0 1 3 2, তাহলে দেখো এখানে সারি দুইটা, কিন্তু কলাম আমি ধরো এখানে আবার লিখলাম -2 3। এবার আমি ম্যাট্রিক্স লিখলাম, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের সারি কয়টা হলো? তোমরা দেখো এখানে সারি কয়টা? দুইটা। সারি হলো দুইটা, তাহলে এখানে হলো দুইটা সারি। তারপর কলাম দেখো তোমরা, কলাম কয়টা হচ্ছে? একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তো ম্যাট্রিক্সের অর্ডারকে আমরা এইভাবে লিখি, এখানে হলো দুইটা সারি, তিনটা কলাম, এটা হলো দুইটা সারি, তিনটা কলাম। আমরা এটাকে উচ্চারণ করি 2/3। আমরা এটা ইনটু বলবো না, ক্রস বলবো না, আমরা পড়বো 2/3। ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা এখানে পড়বো 2/3। 2/3 ম্যাট্রিক্স বলতে তার অর্ডার কত, অর্থাৎ তার মাত্রাটা কত, সেই কতগুলো সারি কলাম নিয়ে গঠিত সেটা বোঝা যায়। তাহলে একটা ম্যাট্রিক্সের অর্ডার বলতে সে কতগুলো সারি কলাম নিয়ে গঠিত, আমরা সেটাই বুঝতে পারি। তো তোমরা যারা ক্লাসে আছো, আমি দেখছি অনেকেই ক্লাসে আছো, তো সারি আর কলাম আমরা অবশ্যই বুঝে নেব। তোমরা সারি 2/3। এখন কেউ যদি বলো তোমাদের মধ্যে আমি একটা 4/4 ম্যাট্রিক্স লিখব, 4/4 ম্যাট্রিক্স, তখন তুমি কি বুঝবা? চারটা সারি, চারটা কলাম। আর যদি কেউ মনে করে না আমি এত বড় ম্যাট্রিক্স লিখবো না, আমি এত ছোট ম্যাট্রিক্স লিখবো, আমরা সাধারণত 3/3 এর উপরে আমরা কোনো ম্যাট্রিক্স এখানে লিখছি না। তবু যদি তোমরা লেখো অসুবিধা নেই। আমি এখানে যদি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 2 1 0 1 3 4 5, এই পরীক্ষাতে কোশ্চেন আসলো, আমরা এখন বেসিক জিনিসগুলো আলোচনা করছি। পরীক্ষাতে কোশ্চেন আসলো এই ম্যাট্রিক্সটা দিয়ে, এই ম্যাট্রিক্সটির ক্রম কত? ক্রম বললে তুমি কি বুঝবা? তার সারির সংখ্যা কত, কলাম সংখ্যা কত। তোমাদের কোথাও সমস্যা হওয়ার কথা না। প্রথম তোমরা সবসময় চিন্তা করবা সারি নিয়ে। আমরা প্রথম আমাদের টার্গেট থাকবে সারি, তারপর আমরা কলাম হিসাব করব। এখানে সারির সংখ্যা কয়টা দেখো, সারি একটা, দুইটা, তিনটা, তখন আমরা বলবো 3। নিচে এইভাবে লিখলাম 3/, এটা আমরা বাই উচ্চারণ করব ম্যাট্রিক্সে 3/। এখানে দেখো কলাম কয়টা, দুইটা, তাহলে আমরা বলবো এটা 3/2 ম্যাট্রিক্স। এটা হলো 3/2 ম্যাট্রিক্স। এখন যদি তোমাকে কেউ কোশ্চেন করলো একটা 1/1 ম্যাট্রিক্স লেখো, 1/1 ম্যাট্রিক্স লেখো, তখন তুমি কি করবে? অথবা যদি বলা হলো 1/2 ম্যাট্রিক্স লেখো, তখন তুমি কি বুঝবা? 1 বললে তুমি বুঝবা একটা সারি, একটা কলাম। এটা বুঝবা একটা সারি, দুইটা কলাম, একটা সারি আর দুইটা কলাম, একটা সারি, দুইটা কলাম। এখন একটা সারি, দুইটা কলাম 2 4 আমরা এভাবে লিখলাম। দেখো তুমি এখানে, তোমার এখানে সারি কয়টা? একটা। সারি কয়টা? একটা। কলাম দেখো, সারি হলো কয়টা? একটা। কলাম যদি আমরা এইভাবে চিন্তা করি, কলাম কয়টা? তোমরা দেখো, তোমার কলাম হলো দুইটা, তাহলে এটা হলো 1/2 ম্যাট্রিক্স।
তাহলে এখানে তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আতিক আহমেদ ওয়ালাইকুম আসসালাম, তুরজা বুয়া 2/2 ম্যাট্রিক্স সবাই ওয়ালাইকুম আসসালাম, অনেকেই আছো তোমরা। আমরা যারা আছো তো তোমাদের যদি কোথাও কোনো সমস্যা বুঝতে কোথাও সমস্যা থাকে অবশ্যই আমার সাথে এখানে শেয়ার করো, কারণ আমরা স্যার সাউন্ড একটু বাড়ালে শুনতে বোঝা যেত, আসলে সাউন্ডে একটু সমস্যা হচ্ছে আমার, এখানে একটু সমস্যা আছে সাউন্ডটা বাড়িয়ে কথা বলছে। তাসনিম অমিয়ত ধন্যবাদ তোমার কমেন্টসের জন্য। আমি চেষ্টা করছি সাউন্ডটা একটু বাড়িয়ে কথা বলার জন্য, আমি নিজেই চেষ্টা করছি। স্যার নাম্বারটা দিবেন, ডিভিশন নাম্বারটা দিবেন। এখন আমরা তো ক্যাম্ব্রিয়ান কলেজ আছে, ক্যাম্ব্রিয়ান কলেজে যোগাযোগ করলে আমার নাম্বার পাবা। আমরা তোমার যে কথাটা আমাদের মেইন টার্গেট হলো আজকে এখানে সারি কলমটা শিখিয়ে দাও এবং তার ক্রমটা শিখিয়ে দাও। এখন আসো আমরা যদি একটা ম্যাট্রিক্স এইভাবে লিখি, আমি কালারটা চেঞ্জ করে লিখি, তোমাদের কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে আমি তোমাদের লিখি। দেখো আমি একটা ম্যাট্রিক্স এইভাবে লিখলাম A11 A12 A13 A21 A22 A23 A31 A33। আমি এইভাবে লিখলাম ম্যাট্রিক্সটা, এইভাবে লিখলাম। এখন এইভাবে লেখাতে তোমার একটা সুবিধা আছে, আমরা দেখো A11 এগুলো কিন্তু সব ভুক্তিগুলো তুমি জানো। A11 একটা ভুক্তি, A12 একটা ভুক্তি, A13 একটা ভুক্তি, এগুলো সবগুলো ভুক্তি বা এন্ট্রি বা ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা এখানে লিখলাম। কিন্তু এইভাবে লেখার কারণে তোমরা কিন্তু ভুক্তিগুলোর অবস্থান বুঝতে পারো। আমরা বলছি প্রথমে তোমরা চিন্তা করবা সারি, আমি যদি A11 বলি আমরা বুঝি এটা প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, সরি এটা হলো প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, আর এটা হলো প্রথম সারি দ্বিতীয় কলামের ভুক্তি, এটা হলো প্রথম সারি তৃতীয় কলামের ভুক্তি। প্রথম সারি প্রথম কলামের ভুক্তি হলো এটা, আর এটা হলো তৃতীয় সারি, এটা হলো প্রথম কলাম, এটা দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। তাহলে A11 বললে আমরা বুঝবো প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, বুঝে নাও তোমরা, অনেক সহজ হয়ে যাবে। প্রথম সারি প্রথম কলামের ভুক্তি হলো A11, প্রথম সারি প্রথম কলামের ভুক্তি। তাহলে ওই অনুসারে তুমি যদি এখন দেখো A32 এটা কোনটা, যদি আমি বলি তাহলে তুমি কি বুঝবা, তৃতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি। তুমি দেখো তৃতীয় সারি, আর এটা কোন কলাম, দ্বিতীয় কলাম, তাহলে এই ভুক্তিটা আসছে তৃতীয় সারি দ্বিতীয় কলামের ভুক্তি। অর্থাৎ এভাবে যদি দেওয়া থাকে তাহলে তুমি কিন্তু ভুক্তিগুলো কোনটা কোন জায়গায় ভুক্তি তুমি কিন্তু সেটা বের করে নিতে পারো। এখন আমাদের আজকের কাজ হলো যেটা আমরা ম্যাট্রিক্সের এখানে ক্রম বা মাত্রা ভুক্তি আমরা এগুলো শিখে নিলাম। তারপর হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলবো। এখন ম্যাট্রিক্সের যে প্রকারভেদগুলো আছে তোমরা একটু ভালো করে দেখো। একটা হলো সারি ম্যাট্রিক্স, আমরা কিছুক্ষণ আগে কিন্তু ম্যাট্রিক্স লিখেছিলাম, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। দেখো এখানে ম্যাট্রিক্স আমরা লিখলাম 3 2 5, সারি কয়টা, একটা। যে ম্যাট্রিক্সের সারি একটি তাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। তোমরা খাতায় যারা আছো ক্লাসে তোমরা খাতায় লিখে নাও, অবশ্যই তোমরা তোমাদের কোথাও হবে না। আমরা দেখছি অনেকে আছো, একজন বর্গ ম্যাট্রিক্স বলছে, আমি মাত্র সারি ম্যাট্রিক্স শুরু করেছি, বর্গ ম্যাট্রিক্স ইনশাআল্লাহ দেখব। নাবিলা ধন্যবাদ তোমাকে, তুমি বর্গ ম্যাট্রিক্স বলছো। আসমাউল হোসেন মিয়া, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ধন্যবাদ। ইওর নেট প্রবলেম, আমার নেট প্রবলেম হচ্ছে কিনা আমি জানি না। আচ্ছা বাপ্পি বললো, আচ্ছা যাক, তোমাদের কোনো কমেন্টস এখানে বুঝতে কোথাও সমস্যা থাকলে
আমি একাদশ শ্রেণীর এই ক্লাসগুলো করার পর আমাদের প্রাইভেট পড়া দরকার হবে। মোহাম্মদ হাসান, আমি তোমাকে এতটুকু এনশিওর করছি, তুমি যদি আমাদের ম্যাথ ক্লাসটা আজকে প্রথম ক্লাস শুরু হলো, তুমি ক্লাস থেকে ক্লাস করো, আদার্স তোমার কোথাও প্রাইভেট পড়তে হবে না। তোমার যে টিচার, তুমি যে কলেজে পড়ো সেই টিচার অবশ্যই তোমার কলেজে আছে, তুমি ওই টাইমে কলেজে ক্লাস করো। আর আমাদের যে ভিডিও এখানে আমরা ক্লাসগুলো করছি এগুলো রেকর্ড করা কিশোর বাতায়ন পেজে গিয়ে অবশ্যই তুমি এগুলো পাবে। তখন তুমি যদি এই ক্লাসগুলো দেখো, কোথাও তোমার এক্সট্রা ক্লাস করতে হবে না ইনশাআল্লাহ। আমরা এখন যে কথা বলছিলাম, দেখো আমরা এটা একটা সারি ম্যাট্রিক্স বলছি যে ম্যাট্রিক্সে একটি সারি, যেমন ধরো আমরা লিখলাম 2 4 5 6 7, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সের সারি কয়টা? একটা। এখানেও আমরা লিখেছিলাম, দেখো এখানে একটা ম্যাট্রিক্স লিখেছিলাম, এখানে একটা সারি, এটা 1/3। তাহলে এটা কত আসবে? দেখো সারি হলো একটা, কিন্তু কলাম কয়টা? দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। তাহলে এটা হলো 1/4 ম্যাট্রিক্স, এটা হলো 1/4 ম্যাট্রিক্স। কিন্তু সারি ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে তোমাদের তো সহজ কথা চলে আসলো। তার পরবর্তীটা হলো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলবে? যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কলাম একটি তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। দেখো এখানে কলাম একটা, কলাম হলো, আবার বলছি, কলাম হলো উলম্ব বরাবর খাড়া যে সাজানোটা থাকবে, বিভিন্ন উপাত্ত তথ্য বা যুক্তিগুলো যখন খাড়াভাবে থাকবে তখন তাকে আমরা বলছি কলাম ম্যাট্রিক্স। তাহলে দেখো এখানে আমরা এই ম্যাট্রিক্স যখন আমরা এখানে লিখছি কলাম ম্যাট্রিক্স, দেখো আমরা এখানে ধরো এখানে 0 0 2, আমরা লিখলাম এখানে 0 0 0। আমরা এটাতে আসছি, একটু নেটের সমস্যা আছে, এটাতে সমস্যা আছে। এখন লেখো আমরা 0 2 লিখলাম 0 2 0 2। তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স। এখানে দেখো সারি দুইটা, সারি হলো দুইটা, সারি হলো দুইটা, সারি দুইটা, কলাম হলো একটা, কলাম হলো একটা। এটা হলো 2/1 আর এটা হলো 3/1। কেন? এখানে দেখো সারি একটা, দুইটা, তিনটা সারি, কলাম হলো একটা, 3/1। একটি মাত্র তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, তাকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তারপর হলো বর্গ ম্যাট্রিক্স। একটু আগে একজন বলছিল স্যার বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স সে জানতে চাচ্ছিল। ক্লাস শুরু হয় কখন? আমাদের ম্যাথ ক্লাসটা শুরু হবে প্রতি বুধবার এবং বৃহস্পতিবার 12টায়। বুধবার এবং বৃহস্পতিবার 12টায় আমরা ম্যাথ ক্লাসটা পাবো। আর তোমাদের যাদের সমস্যা যাই কিছু থাকে আমাদের এখানে কমেন্টসে তোমরা অবশ্যই লিখবা। আমরা তোমাদের সাথে এখানে এখন বর্গ ম্যাট্রিক্স বলি, যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। যেমন ধরো আমরা এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 2 3 4 5, 2 3 4 5। বলো এই ম্যাট্রিক্সটা আমরা যদি আগে ক্রম, একটু আগে আমরা ক্রম শিখেছিলাম, এই ম্যাট্রিক্সের ক্রম হলো 2/2, এই ম্যাট্রিক্সের ক্রম হলো 2/2। এখানে সারি কয়টা? সারি হলো দুইটা, কলাম হলো দুইটা। সব সময় মনে রাখবা যখন আমরা 2/2 এখানে যেটা লিখবো এটা প্রথমে এটা হলো সারি, সারি হলো দুইটা, কলাম হলো দুইটা। তাহলে এটা হলো বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলবো? যে ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান হবে তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে আমরা প্রথমে আলোচনা করলাম সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, তারপর কলাম ম্যাট্রিক্স, তারপর এখন আমরা আলোচনা করছি বর্গ ম্যাট্রিক্স। তেমন পড়ালেখা করতে হবে না, তুমি এখানে একটু দেখে নাও, তোমার এমনিতেই ঠিক হয়ে যাবে। যেমন এটা একটা বর্গ ম্যাট্রিক্স, আমি যদি
বলি 3/3 কি ম্যাট্রিক্স হবে? 3/3 কারণ সারি সংখ্যা 3টা আর কলাম সংখ্যা 3টা। আর যদি বলি m/n এটা কোন ম্যাট্রিক্স হবে? তুমি বলবে এটা তো একটা বলা যাচ্ছে m আর n দুটো তো সমান না, তাহলে এটা বর্গ ম্যাট্রিক্স হবে না, একটা ম্যাট্রিক্স হবে। কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে হলে কি হতে হবে? m ইকুয়াল যদি n হয়, m ইকুয়াল n হয়, অর্থাৎ এখানে সারি আর কলাম সংখ্যা যদি সমান হয়, m/n ম্যাট্রিক্সটা হবে বর্গ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স দিয়ে বললো m/n একটি ম্যাট্রিক্স, ইহা কখন বর্গ হবে? কখন হবে? যদি m সমান হয়। অর্থাৎ আমরা বলছি বর্গ ম্যাট্রিক্স হলে কি হয়? এই দুটো সমান হতে হবে। তাহলে m/n ম্যাট্রিক্স কখন বর্গ হবে? যদি m n এর সমান হয় অথবা n m এর সমান হয়। তাহলে বর্গ ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝছি? যার সারি এবং কলাম সংখ্যা সমান। ছোট্ট একটা টিপস দিচ্ছি। এখন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এটা লিখলাম 2, এইভাবে লিখলাম, এটা তো ম্যাট্রিক্স। বলো তো এটার অর্ডার কত বা ক্রম কত? আজকে আমরা বলছিলাম তার সারি কয়টা, কলাম কয়টা। তুমি দেখো এখানে সারি কয়টা? সারি যদি আমি এইভাবে চিন্তা করি, সারি একটা, কলাম যদি এইভাবে চিন্তা করি, এটা কলাম একটা, তাহলে এটা 1/1 ম্যাট্রিক্স। বলো এটা কি বর্গ ম্যাট্রিক্স না অন্য কোন ম্যাট্রিক্স? তাহলে এটাও বর্গ ম্যাট্রিক্স। শুধু একটা ভুক্তি দিয়ে যদি এভাবে বলা হচ্ছে, এটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্স। এখন কেউ যদি বলে স্যার এটাকে আমি সারি ম্যাট্রিক্স বলবো, বল যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স। কেউ যদি বলে স্যার আমি এটাকে কলাম ম্যাট্রিক্স বলবো, বলো তুমি কলাম ম্যাট্রিক্স, কারণ এটা মাত্র একটি মাত্র কলাম। যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সে সারি আর কলাম সংখ্যা সমান তাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটাকে তুমি সারি ম্যাট্রিক্সও বলতে পারবে, এটাকে কলাম ম্যাট্রিক্সও বলতে পারবে, এটাকে বর্গ ম্যাট্রিক্সও বলতে পারবে। সমস্যা আছে কিনা আমি জানি না, কমেন্টসে তোমরা অবশ্যই বলবা যদি কোনো সমস্যা থাকে। আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়ে কথা বললাম, সমস্যা থাকার কথা। তারপর আসে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। তাহলে প্রধান কর্ণ জিনিসটা একটু বুঝে নাও। প্রধান কর্ণ, আমরা প্রধান কর্ণটা একটু বুঝে নেই। প্রধান কর্ণটা যে বর্গ ম্যাট্রিক্সের কথাটা বলা হয়েছে, যে বর্গ ম্যাট্রিক্স, দেখো আমরা একটা বর্গ ম্যাট্রিক্স লিখি 2 4 5 6 7 8 9 11 12, ধরো এভাবে লিখলাম একটা বর্গ ম্যাট্রিক্স। তোমরা বর্গক্ষেত্র তো আগে শিখেছো নাকি? এভাবে যদি একটা বর্গক্ষেত্র বলি, যদি আমরা বলি a b c d একটা বর্গক্ষেত্র, এটা তো সবাই জানার কথা। বর্গক্ষেত্র মনে করলাম সবগুলো বাহু সমান, তাহলে এটা হলো তার একটা কর্ণ, এটা হলো একটা কর্ণ। অর্থাৎ AC একটা ডায়াগোনাল আর BD একটা ডায়াগোনাল, তার কর্ণ। তাহলে এই কর্ণের মধ্যে কোনটাকে প্রধান করব? এখানে তো দুইটা কর্ণ আছে, কোনটা প্রধান কর্ণ? বর্গক্ষেত্রের সময় আমরা যে আলোচনা নাই, যেহেতু আমার এটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে এখানে আমি কর্ণটা আগে শিখাচ্ছি। এখানে হলো AC একটা কর্ণ আর BD আরেকটা কর্ণ, এই দুইটা কর্ণ। তাহলে আমারও এখানে একটা এই বরাবর একটা কর্ণ, আবার আমার এখানে এই বরাবর আরেকটা কর্ণ আছে। আমার এখানে দুইটা কর্ণ আছে। তাহলে প্রধান কর্ণ কোনটা? তাহলে AC বরাবর, অর্থাৎ এই কর্ণ যেটা, এই কর্ণ যেটা, এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। এটাকে বলা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণ এটাকে কি বলা হচ্ছে? প্রধান কর্ণ। তাহলে এই কর্ণটাই হলো আমার প্রধান কর্ণ। প্রধান কর্ণটা আবার দেখো, প্রথম যে কর্ণটা আছে এটাকে প্রধান কর্ণ বলা হয়, বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হচ্ছে, বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হচ্ছে। এটাকে প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বলা হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি দেখো, কর্ণ ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য। অশূন্য মানে শূন্য নয়, অন্য সবগুলো ভুক্তি হলো শূন্য, তাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমরা এখানে আসি, দেখো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, তাহলে এই প্রধান কর্ণের ভুক্তিগুলো
এই কর্ণের এই প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য আর বাকি সবগুলো শূন্য, তাকেই বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এই দেখে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য আর বাকি সবগুলো শূন্য, তাহলে তাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স তাহলে তুমি যদি এখন একটা কর্ণ ম্যাট্রিক্স লিখতে চাও, আমরা বললাম তুমি লেখো এখানে -2 0 0 0 1 0 0 0 তারপর 3। এটা হলো যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত ধরো এটা হলো তার প্রধান কর্ণ, এটা হলো তার প্রধান কর্ণ, এটা তার প্রধান কর্ণ, এটা হলো তার প্রধান কর্ণ, এটা হলো তার প্রধান কর্ণ। এই কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সবগুলো যদি তোমার শূন্য হয় তাহলে সেটা হলো কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি তোমাদের কোথাও সমস্যা হবে? আমরা এটা এইভাবে লিখলাম, তুমি যদি এইভাবে লিখলা 2 0 0 -1 তাহলে কি আসবে? এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। এটা হলো প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সবগুলো শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। আমরা এবার আসো পরবর্তীতে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান এবং অভিন্ন তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আমরা একটা ম্যাট্রিক্স লিখছি, দেখো 3/3 ম্যাট্রিক্স লিখছি, অর্থাৎ তিনটা সারি তিনটা কলাম দিয়ে আমরা একটা ম্যাট্রিক্স লিখছি। ধরো এখানে লিখলাম 2 0 0 0 2 0 0 0 2। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো কি একই, সেম ভুক্তি যদি প্রধান কর্ণে থাকে তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দেখো আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান অভিন্ন, অন্যান্য সকল ভুক্তি শূন্য, তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স তোমরা কি লিখতে সমস্যা হবে? কারণ এটা স্কেলার ম্যাট্রিক্স। আরেকটা যদি স্কেলার ম্যাট্রিক্স তুমি দেখো, বলো আরেকটা স্কেলার ম্যাট্রিক্স আমরা লিখলাম 5 -5 0 0 0 0 -5 0 0 -5, তাহলে এটাও স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো একই তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন বলো তো তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স, তুমি বললে এটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স তোমার কোথাও সমস্যা নেই, তুমি বললে স্কেলার ম্যাট্রিক্স। আমাদের সাথে যারা আছো আবারও দেখি যারা যারা আছো অন্য কোথাও সমস্যা কোন কমেন্টস গুলো একটু দেখে নেই। আমরা অনেকে আছো স্যার সকলকে স্কেলার ম্যাট্রিক্স কি? ইয়েস স্যার, সকল স্কেলার ম্যাট্রিক্স ও কর্ণ ম্যাট্রিক্স। ধন্যবাদ অনাসিস রহমান। সে বলছে, আমি বললাম আমি এই কথাটাই আসলাম, সে আমার আগে চলে গেল, বুঝলাম অনেক ভালো করছো অনাসিস, তোমাকে ধন্যবাদ। রোকসানা পারভিন মিম, ইয়েস স্যার সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আমি বলার আগে তারা বলছে। এখন দেখো কর্ণ স্কেলার ম্যাট্রিক্স, আমরা স্কেলার ম্যাট্রিক্স যখন আমরা বলছি, কর্ণ ম্যাট্রিক্স কখন বলছিলাম? প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সবগুলো যদি শূন্য, তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত বাকি সব শূন্য, তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে সকল স্কেলার ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে এটাও কর্ণ ম্যাট্রিক্স হবে, আবার স্কেলার হবে। স্কেলার কাকে বলছে? যদি ভুক্তিগুলো প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম থাকে তাহলে সেটাকে বলছি স্কেলার। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বলছি প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকিগুলো সব শূন্য হবে, তাহলে এটাও কর্ণ হবে, স্কেলারও হবে, স্কেলার ম্যাট্রিক্স হবে, আবার কর্ণ ম্যাট্রিক্স হবে, আবার কর্ণ ম্যাট্রিক্স হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা
এখানে স্কেলার এবং কর্ণ ম্যাট্রিক্স শিখলাম। আরেকটা ম্যাট্রিক্স আছে দেখো, একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এখন যে স্কেলার ম্যাট্রিক্সের বা আমরা বলবো যে কর্ণ ম্যাট্রিক্সের অথবা বর্গ ম্যাট্রিক্সের, আমরা ওইভাবে বলি যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো হলো 1, তাকে বলা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। প্রধান কর্ণের ভুক্তিগুলো কেমন হবে? 1 হবে। প্রধান কর্ণের ভুক্তিগুলো কেমন হবে? 1 হবে। তাহলে আমরা তাকে বলছি কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে দেখো এই যে এখানে খেয়াল করো, প্রধান কর্ণের ভুক্তিগুলো কি আসলো? প্রধান কর্ণের ভুক্তিগুলো দেখো, প্রধান কর্ণের ভুক্তিগুলো আমরা প্রধান কর্ণের ভুক্তিগুলো দেখি। দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি আসলো? সব 1 1 1। প্রধান কর্ণের ভুক্তিগুলো কি থাকলো? 1। তাহলে তাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আই দ্বারা ডিনোট করা হয়। I3 মানে এখানে তিনটা সারি তিনটা কলাম আছে, I2 এখানে দুইটা সারি দুইটা কলাম আছে। প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি এমন 1 1 হয় তাহলে তাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন বলো স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্স আমরা কাকে বলেছিলাম? প্রধান কর্ণের ভুক্তিগুলো সেম থাকবে, হয় 2 2 2 3 3 3 -5 -5 যেটাই থাকুক। তাহলে 1 1 যদি থাকে এগুলো সেম না 1 1, তাহলে এটা কি স্কেলার হতে পারবে না? তাহলে আমরা যখন বললাম একক ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে এটাকে কি ম্যাট্রিক্স বলা হচ্ছে? স্কেলারও বলা যাবে। আমরা আবার তোমাদেরকে ক্লিয়ার করি। তুমি দেখো আমরা বলেছি এখানে 1 0 0 0 1 0 0 0 1, এটাকে বলেছি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে কি ম্যাট্রিক্স বলছি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বাংলাতে বলছি আমরা অভেদক ম্যাট্রিক্স, ইংরেজিতে বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে আমরা আই দ্বারা ডিনোট করি, এটাকে আই দ্বারা ডিনোট করি, আই দ্বারা প্রকাশ করি। তা অনেক সময় আমরা I3 ও লিখি। I3 বলতে আমরা বুঝি এখানে তিনটা সারি তিনটা কলাম, অভেদক ম্যাট্রিক্স। এখন তোমরা একটু প্রিভিয়াস আমরা আগের আলোচনাটাতে যাই। আমরা স্কেলার ম্যাট্রিক্স কাকে বলেছিলাম? প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সব একই হয় তাহলে সেই স্কেলার ম্যাট্রিক্স। দেখো তো প্রধান কর্ণের ভুক্তিগুলো সব স্কেলার 1 1, তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কি হয়ে গেল? স্কেলার ম্যাট্রিক্স। আবার আমরা কর্ণ ম্যাট্রিক্স কাকে বলেছিলাম বলো তো? কর্ণ ম্যাট্রিক্স কাকে বলেছিলাম? প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সবগুলো শূন্য। তাহলে প্রধান কর্ণের সব শূন্য, প্রিন্সিপাল ডায়াগোনাল ব্যতীত বাকি সব শূন্য। তাহলে এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা যাচ্ছে, কর্ণ ম্যাট্রিক্স বলা যাচ্ছে। তাহলে দেখো একটা অভেদক ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স, একটা অভেদক ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন একটা কর্ণ ম্যাট্রিক্স আমি লিখলাম, ধরো 2 0 0 3, এটা কর্ণ ম্যাট্রিক্স। এটা কর্ণ ম্যাট্রিক্স। বলো এটা কি স্কেলার হবে? এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স, এটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা কি স্কেলার হবে? তোমরা নিজেই বলো এটা কি স্কেলার হবে? এটা স্কেলার হবে না। স্কেলার হতে হলে কি হতে হবে? স্কেলার হতে হলে এইখানে প্রধান কর্ণ, এখানে ভুক্তিগুলো এটা 2 2, এখানে 3 থাকলে এখানে 3। তাহলে কর্ণ ম্যাট্রিক্স স্কেলার নয়, অভেদক নয়। কিন্তু আমরা যদি এখানে লিখলাম 2 0 0 2, এটা কি ম্যাট্রিক্স? তোমরা নিজেরাই বলো এটা কি ম্যাট্রিক্স? এটা স্কেলার, এটা স্কেলার, কিন্তু এটা কর্ণ হতে পারবে। তারপর আবার আমরা লিখলাম আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো এখানে 1 0 0 1, তাহলে এটা কি ম্যাট্রিক্স? এটা হলো অভেদক ম্যাট্রিক্স। তাহলে অভেদক ম্যাট্রিক্সটা কি হতে পারবে? কর্ণ হতে পারবে, স্কেলার হতে পারবে। তাহলে আমরা কোন ম্যাট্রিক্সটা কর্ণ হতে পারে, স্কেলারও হতে পারে, অভেদক হতে পারে, কোথাও আর সমস্যা থাকার কথা না। তোমরা শুধু ক্লাসগুলো ফলো করো। আজকে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলছি। আমরা আরো প্রকারভেদ আরো কিছু আছে, আরো কথা বলবো। তোমাদের কোথাও সমস্যা হবে না।
তোমরা বইগুলো খোলো, তোমাদের যে যার বই কিনেছো সেই বইগুলো দেখো এবং তোমাদের চ্যাপ্টারে যেভাবে প্রকারভেদগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে, কোথাও সমস্যা হবে না। তারপর আরেকটা ম্যাট্রিক্স আমরা আলোচনা করি। আবেদকের পর আরেকটা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে? যে ম্যাট্রিক্সে সকল ভুক্তি শূন্য, দেখো সবগুলো ভুক্তি শূন্য, তাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। যেমন ধরো আমরা একটা ম্যাট্রিক্স বললাম 0 0 0 0, যে বর্গ ম্যাট্রিক্স, এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এটার অর্ডার কত 2/2, অর্ডার কত 2/2, তাহলে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। সকল ভুক্তি, সকল এন্ট্রি, তার ভিতরে যে উপাদানগুলো আছে, এন্ট্রিগুলো আছে, ভুক্তিগুলো আছে, সব শূন্য, তখন তাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্স আমরা আবার বলি প্রথম কথাটা, ম্যাট্রিক্সের কোনো মান নেই। ম্যাট্রিক্স হলো একটা সাজানো। অনেক সময় আমাদের এটাকে এ দ্বারা এভাবে শূন্য আমরা লিখে নিই, এভাবে শূন্য লিখি। এই শূন্য দ্বারা তুমি বুঝবা এটা একটা শূন্য ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মান নয়, এটা হলো একটা শূন্য ম্যাট্রিক্স। তবে আমরা যতটুকু এই লেখাটা এভাবে অ্যাভয়েড করব, অনেক সময় বোর্ড করে লেখে, তবু এটা কখনোই এটা ভুল করো না, এটা হলো শূন্য ম্যাট্রিক্স, এটা হলো শূন্য ম্যাট্রিক্স। এই জন্য আমরা যতটুকু সম্ভব এই লেখাটা অ্যাভয়েড করতে চেষ্টা করব। আমরা ম্যাট্রিক্স যেহেতু একটা সাজানো, যদি লিখি তাহলে কিন্তু এইভাবে লেখাটাই হলো সবচেয়ে সুন্দর, এটাই হলো শূন্য ম্যাট্রিক্স। আর অনেক সময় আমরা দেখেছি বইতে এভাবে লেখা থাকে, একটু বোর্ড করে দেয়, তখন তুমি ধরে নেবে এটা একটা শূন্য ম্যাট্রিক্স, শূন্য না। এমনি যদি আমরা সংখ্যা শূন্য ধরি তখন মান বোঝায়, এখান থেকে তোমরা দ্বিধাদ্বন্দ্ব যেন না হয়। তাহলে আমরা একটা শূন্য ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলো শূন্য, তাকে বলা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এখন আসো আমরা আরেকটা ম্যাট্রিক্স নিয়ে কথা বলি, এটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বলতে অর্থাৎ স্থানান্তরিত হতে হবে। এখন স্থানান্তর মানে কি দেখো 1 4 5 2 2 7 3 4 অর্থাৎ সারিকে কলামকে যদি আমরা সারিতে রূপান্তরিত করি, যেমন ধরো একটা ম্যাট্রিক্স আছে, আমার ম্যাট্রিক্সটা হলো 1 2 3 4 5 6, এই একটা ম্যাট্রিক্স। আমি আবার তোমাদেরকে একটু কথা বলি, এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম, তোমরা নিজেরাই চিন্তা করতে এটা অর্ডারটা কত, সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, তিনটা, তাহলে এটা 2/3 ম্যাট্রিক্স। তাহলে এটাকে যখন ট্রান্সপোজ করব, স্থানান্তর করব, সারিকে কলামকে সারিতে নিয়ে আসবো, এটা ছিল 2/3 ম্যাট্রিক্স, তখন সেটা হয়ে যাবে 3/2 ম্যাট্রিক্স। অর্থাৎ সারিকে কলামকে সারিতে নেব। এটাকে আমরা ডিনোট করি, এইভাবে প্রকাশ করি, এ উপরে একটা টি দিয়ে দিই। অনেক সময় ছোট হাতের টি, বড় হাতের টি, অথবা একটা বার এইভাবে লেখা হয়, অনেকে এইভাবে লেখে, অনেকে এইভাবে লেখে, যে যেভাবে লেখে। আমরা এ ট্রান্সপোজ যদি লিখি 1 4 2 5 3 6, আমরা এখানে লিখলাম এটা ট্রান্সপোজ টি, তাহলে সারি 1 2 3, এই সারিটাকে কলামে নিয়ে আসলাম 4 5 6, আমরা এইভাবে লিখলাম, তাহলে এটাই এ ট্রান্সপোজ হয়ে গেল। অর্থাৎ এ ম্যাট্রিক্স যেটা ছিল তার ট্রান্সপোজ হয়ে গেল। যখনই আমরা ট্রান্সপোজ শেষ করলাম তখন আর এখানে টি দেওয়ার কোনো দরকার নেই। এটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স শিখলাম। আরেকটা আছে প্রতিসম ম্যাট্রিক্স, আরেকটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আমরা আজকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিয়ে আমরা শেষ করব। আমাদের আজকে যে ক্লাসগুলো প্রথম থেকে পড়লাম, আমি সেই কথাটা বলি। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হলো সাজানো সংখ্যা, অর্থাৎ সারি আর বিভিন্ন তথ্যকে সারি আর কলামে আমরা সাজাবো। সেই সারি আর কলামে যখন সাজাই, তার যে তথ্যগুলো থাকে সেগুলো ভুক্তিগুলো কেমন হয় তোমরা এটা শিখেছো। তারপর তার অর্ডার কেমন, অর্থাৎ কতগুলো সারি কতগুলো কলাম থাকবে সেটা তোমরা দেখেছো। তারপর ম্যাট্রিক্সের ক্রমটা কি, অর্ডারটা কি, সারি আর কলাম কিভাবে আমরা ঠিক করি সেটা আমরা দেখেছি। তারপর হলো ম্যাট্রিক্সের সারি ম্যাট্রিক্স কাকে বলে বলো তো? যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে 2 3 4 এটা একটা আমি লিখলাম, এটা কি ম্যাট্রিক্স? সারি ম্যাট্রিক্স। আর কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম, তাহলে এটা হলো কলাম ম্যাট্রিক্স। তারপর বলছিলাম বর্গ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সমান,
তাহলে এটা হলো বর্গ ম্যাট্রিক্স। তারপর কি বলেছিলাম, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ মানে এখানে এই কর্ণটা, প্রধান কর্ণের ভুক্তি ব্যতীত বাকি সবগুলো ভুক্তি যদি শূন্য হয় তাকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে 2 0 0 1, তাহলে এটা হয়ে যাবে কর্ণ ম্যাট্রিক্স। তারপর কি বলেছিলাম, স্কেলার ম্যাট্রিক্স। প্রধান কর্ণের ভুক্তিগুলো সব যদি একই হয় বর্গ ম্যাট্রিক্সে, তখন তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তারপর হলো অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কি ছিল, 1 0 0 1, প্রধান কর্ণের ভুক্তিগুলো সব 1। তাহলে আমরা এটা করলাম। তারপর ছিল ট্রান্সপোজ। ট্রান্সপোজ হলো সারিকে কলাম, কলামকে যখন সারিতে আমরা রূপান্তরিত করি। এই ছিল আমাদের আজকের আলোচনা ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমি শুরুতেই আসি আবার আমাদের যে কাজগুলো ছিল। দেখো আমাদের এই যে শিখন ফল ছিল, আমরা আজকে প্রথম ক্লাসে, গত ক্লাসে বলেছিলাম তোমাদের যখন যাই পড়বা তুমি শিখন ফল টার্গেট নিয়ে পড়বা। তুমি দেখো আমাদের শিখন ফলে কি ছিল, ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে। এখন আমরা আজকে যে আলোচনা করলাম, তুমি ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারবে কিনা তুমি নিজেই নিজেকে প্রশ্ন করো, আমরা যে আলোচনা করলাম তুমি সেখানে ধরতে পারছো কিনা। আমরা আগামী ক্লাসে যেহেতু আমরা প্রকারভেদ আলোচনা করেছি, আরো কিছু প্রকারভেদ আছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনার সময় আমরা সেই প্রকারভেদগুলোর কথা বলবো। আগামী ক্লাসে নিয়ে কথা বলবো। আমরা এইভাবে যখন পয়েন্টগুলো একে একে শিখনফলগুলো নিয়ে কথা বলে, এখানে 9টা শিখনফল আছে, 9টা শিখনফল যখন শেষ হবে তোমার কোথাও সমস্যা থাকবে না। আমাদের ক্লাসগুলো রেকর্ডিং থাকে, দেখবে, এবং রেগুলার তোমরা প্রতিটা ক্লাসের সাথে একটা সিকোয়েন্স বজায় রাখবে। একটা ক্লাস মিস করলে আরেকটা ক্লাসে কিন্তু সিকোয়েন্স খুঁজে পাওয়া যায় না। তো এই জন্য রেকর্ডিং ক্লাসগুলো যদি কোনো ক্লাসে কোনো কারণে ক্লাস মিস হয়, রেকর্ডিংটা দেখে নেবে, অবশ্যই তুমি ভালো করবে। আমাদের আজকে প্রথম ক্লাস শুরু হলো। এই ধারাবাহিকভাবে তুমি যদি কন্টিনিউ আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ ভালো করবে। তোমাদের সাথে যারা আছে, তোমাদের সাথে সবাইকে আমাদের সাথে থাকতে বলবে, এবং আমাদের ক্লাসগুলো তুমি অবশ্যই শেয়ার করে দিবে, তোমার টাইমলাইনে থেকে যাবে, তোমার ফেসবুক পেজে তোমার টাইমলাইনে থাকবে, তুমি অবশ্যই দেখতে পারবে। আর তোমাদের সাথে অন্য যারা আছে সবাইকে উৎসাহিত সাথে তোমাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা যারা অনেকে ছিলেন, অনেকে কমেন্টস আছে, আমি এখন আর সময় আমাদের প্রায় অনেকটুকু সময় বেশি হয়ে গেল, তবু ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই আমার সাথে ছিলে, এতক্ষণ ছিলে, আর আগামী ক্লাসও তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।